এই নিরক্ষরেখা এবং মূলমধ্যরেখার সমান্তরালে একটি বিন্দু উৎপন্ন হয়, সেটাই কিন্তু 0 ডিগ্রি। এই নিরক্ষরেখার উত্তর দিকের অংশটি হলো উত্তর গোলার্ধ এবং নিরক্ষরেখার দক্ষিণ দিকের অংশটি হলো দক্ষিণ গোলার্ধ। আবার এই মূলমধ্যরেখা থেকে এই অংশটি এবং এই অংশটি হচ্ছে পূর্ব গোলার্ধ এবং এই অংশটি অর্থাৎ পশ্চিম দিকে আছে, এটা হচ্ছে পশ্চিম গোলার্ধ। তাহলে এইটি এবং এই নিরক্ষরেখার উপরের যে অংশটি দেখা যাচ্ছে সেটা হলো উত্তর গোলার্ধ, আর নিরক্ষরেখার দক্ষিণে যে অংশটি আছে এই অংশটা এটা হলো দক্ষিণ গোলার্ধ। নিরক্ষরেখা পৃথিবীর ঠিক মাঝ দিয়ে পূর্ব পশ্চিমে বিস্তৃত। নিরক্ষরেখা পৃথিবীকে সমান দুটি অংশে ভাগ করেছে। উত্তরের অংশ হলো উত্তর গোলার্ধ ও দক্ষিণের অংশ হলো দক্ষিণ গোলার্ধ। মূলমধ্যরেখাকে গ্রেটার লন্ডনের গ্রিনিচ নামক স্থানের উপর দিয়ে কল্পনা করা হয়েছে। এই মূলমধ্যরেখা এটা কিন্তু লন্ডনে গ্রিনিচ শহরের উপর দিয়ে বয়ে গেছে। মূলমধ্যরেখা ও 180 ডিগ্রি দ্রাঘিমারেখা মিলিতভাবে যে পূর্ণবৃত্তটি তৈরি করে সেটি পৃথিবীকে দুটি সমানভাবে ভাগ করেছে। পূর্বের অংশের নাম হচ্ছে পূর্ব গোলার্ধ এবং পশ্চিমের অংশের নাম হচ্ছে পশ্চিম গোলার্ধ। দ্রাঘিমা রেখাগুলোর সংক্ষিপ্ত পরিচয় জানা দরকার। এই দ্রাঘিমা রেখাগুলো, এটা হচ্ছে দ্রাঘিমা রেখা, এটা হচ্ছে দ্রাঘিমা রেখা, আর এই অংশটি হলো মূলমধ্যরেখা। দেখো দ্রাঘিমা রেখাগুলো কিন্তু পরস্পর কিন্তু সমান্তরাল নয়, আর দ্রাঘিমা রেখাগুলো কিন্তু অর্ধবৃত্ত। এখান থেকে একটা যদি সুতো ঝুলিয়ে দেওয়া হয় একটি ক্রিকেট বল কিংবা ফুটবলের উপরে বা একটি প্লাস্টিকের বলের উপর, এখান থেকে যদি সুতো ঝুলিয়ে দেওয়া হয়, এখান থেকে সুতো ঝুলিয়ে দিলে স্পষ্ট দেখা যাবে সেটা কিন্তু অর্ধবৃত্ত আকার হবে, অর্ধবৃত্ত হবে। এবং দুটি দ্রাঘিমার মধ্যে দূরত্ব নিরক্ষরেখার কাছে সবচেয়ে কিন্তু বেশি। এখানে কিন্তু দেখা যাচ্ছে এই দ্রাঘিমা রেখাগুলোর মধ্যে কিন্তু দুটি যে দ্রাঘিমা দেখতে পাচ্ছি, এই দ্রাঘিমা এবং এই দ্রাঘিমার মধ্যে কিন্তু দূরত্ব নিরক্ষরেখার কাছে কিন্তু সবথেকে কিন্তু বেশি দেখতে পাচ্ছি। নিরক্ষরেখা থেকে মেরুর দিকে ক্রমশ দূরত্ব কমে যায়। নিরক্ষরেখা থেকে মেরুর দিকে, মেরু কোথায়? এইটা আছে, মেরুর দিকে ক্রমশ কিন্তু কমে যায়, কিন্তু আস্তে আস্তে কমে যায়, কিন্তু আস্তে আস্তে কমে যায়। প্রত্যেকটি দ্রাঘিমা রেখা উত্তর ও দক্ষিণ মেরু বিন্দুতে গিয়ে মিশেছে। প্রত্যেকটি দ্রাঘিমা রেখায় দেখা যাচ্ছে এই দ্রাঘিমা রেখাটা এখানে গিয়ে এই যে দক্ষিণ বিন্দুতে মিশেছে, এখানে আবার দেখো এখানে মিশে গেছে, আবার এই দিকেও মিশে গেছে, এই দিকেও মিশে গেছে, প্রত্যেকটি দ্রাঘিমা রেখা কিন্তু মিশে গেছে। নিরক্ষরেখার সমান্তরালে পূর্ব পশ্চিমে বিস্তৃত কল্পিত রেখাগুলি হলো অক্ষরেখা। পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত উত্তর দক্ষিণে বিস্তৃত কল্পিত রেখাগুলি হলো দ্রাঘিমা রেখা। তাহলে পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত এটা হচ্ছে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত হচ্ছে এগুলো হচ্ছে দ্রাঘিমা রেখা, এগুলো হচ্ছে দ্রাঘিমা রেখা। উত্তর থেকে দক্ষিণে যেগুলো আছে এগুলো হচ্ছে দ্রাঘিমা রেখা, এগুলো সব দ্রাঘিমা রেখা। এই লাল লালগুলো দ্রাঘিমা রেখা, আর অক্ষরেখাগুলো হচ্ছে এই গোল গোল, এই গোল অংশটি হচ্ছে দ্রাঘিমা রেখা, অক্ষরেখা। এটা হচ্ছে অক্ষরেখা, এটা হলো অক্ষরেখা। তাহলে অক্ষরেখাগুলি হচ্ছে কি পরস্পর সমান্তরাল, অক্ষরেখাগুলি হলো পরস্পর সমান্তরাল, অক্ষরেখাগুলি হলো পূর্ণবৃত্ত। অক্ষরেখা ডিগ্রিতে পরিমাপ করা হয়। অক্ষরেখাগুলির পরিধি ক্রমশ মেরুর দিকে কমে যায়, অক্ষরেখার মান মেরুর দিকে বেড়ে যায়। অক্ষরেখার মধ্যে নিরক্ষরেখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। নিরক্ষরেখার মান হচ্ছে 0 ডিগ্রি, 90 ডিগ্রি উত্তর এবং 90 ডিগ্রি দক্ষিণ হলো যথাক্রমে উত্তর মেরুবিন্দু এবং দক্ষিণ মেরুবিন্দু। আর একবার বুঝিয়ে দিই অক্ষরেখা কোনগুলো, এই নীল নীল দাগগুলো এগুলো কিন্তু অক্ষরেখা, এগুলো হচ্ছে অক্ষরেখা। দ্রাঘিমা রেখা, এই যে লাল দাগগুলো হচ্ছে দ্রাঘিমা রেখা, এটা সময় পরিমাপের জন্য হয়, সময় পরিমাপ করার জন্য কিন্তু হয়। পৃথিবীর যে কোনো স্থানের অক্ষাংশ ও দ্রাঘিমা জানাবার জন্য একটি অত্যাধুনিক ব্যবস্থা হলো জিপিএস বা গ্লোবাল পজিশনিং সিস্টেম। পৃথিবীর কৃত্রিম উপগ্রহ থেকে এই ব্যবস্থা কার্যকরী হয়। বর্তমানে জাহাজে, বিমানে, অত্যাধুনিক গাড়ি, মোবাইল প্রভৃতি ক্ষেত্রে জিপিএস সিস্টেম চালু আছে। তোমরা যে মোবাইলটি দেখতে পাও সেখানে কিন্তু জিপিএস আছে। এই জিপিএস সিস্টেমের মাধ্যমে কোনো স্থানের অক্ষাংশ নির্ণয় করা সম্ভব হয়, কোনো স্থানের সময় নির্ণয় করা খুব সহজ হয়।